এই নারী বনি ইসরাইলের মানুষদেরকে বললেন, লাউ শিতুম লাউফতিনান্নাহু লাকুম, তোমরা যদি চাও আমি বনি ইসরাইলের ক্ষতি করতে রাজি আছি, তোমরা যদি আমাকে পুরস্কার দাও আমি বনি ইসরাইলের ক্ষতি করব। তারা সম্মতি দেয়, যদি পারো বনি ইসরাইলের নারী তুমি যদি পারো তাহলে জুরাইজের কোনো ক্ষতি করে দেখাও। ফাতাআররাযাত লাহু নাফসাহা, এই নারী সব সময় জুরাইজের সামনে দিয়ে ঘোরাফেরা করার চেষ্টা করে। ফালাম ইয়ালতাফিত ইলাইহা, কিন্তু জুরাইজ একবারের জন্য নারীর দিকে চোখ তুলে তাকান না। বহুত চেষ্টা করছে, কোনদিন চোখ তুলেও এই নারীর দিকে জুরাইজ তাকায় নাই। নারী পড়ে গেছে বিপদে, কি করব দেখেন। ফাআতাত রাইয়ান কানা ইয়াউই ইলা সাওমাতিহি, জুরাইজের গির্জার কাছে ইবাদতখানার পাশে একটা রাখাল বকরি চড়াইছে। এই নারী জুরাইজের কাছে চান্স না পায়া ওই রাখালের সাথে যায়, রাখালের কাছে যায়। ফাআমকানাতহু মিন নাফসিহা ফাওয়াকা আলাইহা, তার সাথে গিয়ে সম্পর্ক করে, তার সাথে শারীরিক সম্পর্ক করে। ফাহামালাত মিনহু, এই রাখালের বাচ্চা এই নারী তার পেটে নিয়ে নেয়। ফালাম্মা ওয়াজাআত, এই নারী যখন সন্তান প্রসব করে, ফাতাউ আলাইহা, সব মানুষ যখন এই নারীর কাছে আসে এই বাচ্চা নিয়ে বলে, হাযা মিন জুরাইজ, এটা জুরাইজের অবৈধ সন্তান। বলেন নাউযুবিল্লাহ। তাই জুরাইজ আমার সাথে অপকর্ম করছে, এটা জুরাইজের সন্তান। আমি সাক্ষী দিতেছি, আমি স্বীকার করতেছি এটা জুরাইজের সন্তান। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وعن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم أنه قال النبي صلى الله عليه وسلم استوصوا بالنساء فإن المرأة خلقت من ضلع وإن أعوج شيء في الضلع أعلاه فإن ذهبت أن تقيمه وإن كسرته وإن تركته لم يزل أعوجا أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। বুঝিয়াম দুনিয়ার চালা যুব সমাজের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনে উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, আমার সামনে বসে আছে অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় মান্যবর মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকের এই সুন্দর ইসলামী মহাসম্মেলনকে স্বাগতম জানানোর জন্য আমি আপনাদের সামনে সূরা যারিয়াত এর 55 নম্বর আয়াত, ছোট্ট একটা আয়াত তিলাওয়াত করেছি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু সংখ্যক হাদিস থেকে বুখারী শরীফে 3331 3331 নম্বর হাদিস, 1331 নম্বর হাদিস, একটা হাদিস আপনাদের সামনে কিছু কথা আপনাদের সাথে মুযাকারা করব, কিছু কথা বলবো, কিছু কথা শুনবো। কথাগুলো এই নিয়তে বলবো, এই উদ্দেশ্যে বলবো, এই মাকসাদে বলবো যেন আল্লাহ তাআলা প্রত্যেকটি ভালো কথা আর আমলি কথার উপরে সবার আগে আমি গুনাহগারকে আমল করার তৌফিক।
এরপরে আল্লাহ তাআলা ভালো আর আমলি কথাগুলোর উপরে আমাদের আমল করার তৌফিক দান করেন। আমিন। আমি যে আয়াত পড়েছি এই আয়াত আমি ভূমিকাতে সময় বেশি ব্যয় না করে সরাসরি আলোচনায় প্রবেশ করতেছি। একটু মনোযোগের সাথে আমলের নিয়তে কথাগুলো শুনবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই কন্যা রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, তৌফিক দান করেন। আমিন। আমি যে আয়াত পড়েছি আল্লাহ তাআলা সেই আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। নবী আপনি মুমিনদেরকে উপদেশ দেন, নসিহত করেন, কারণ নসিহত মুমিনের উপকারে আসে। মুমিনদেরকে আপনি দ্বীনের ব্যাপারে নসিহত করেন, নসিহত মুমিনের উপকারে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নসিহত করতেন। নবী তো এখন নাই, এইজন্য আমাদের ওলামায়ে কেরামদেরকে মানুষ দাওয়াত করে নিয়ে আসে যেন আমরা দ্বীনের কিছু নসিহত আপনাদেরকে শোনাইতে পারি। তো এই আয়াতের মিসদাক অনুযায়ী আমি কিছু নসিহতের কথা আপনাদের সামনে আলোচনা করব, যেন আমার নিজের আমলের জন্য সহজ হয়। আল্লাহ আমাদের সবাই কথাগুলোর উপরে আমলের নিয়তে শোনার, আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমিন। আমি একটা আয়াত পড়েছি, আয়াতের তরজমা করলাম। একটা হাদিস পড়েছি, বুখারী শরীফের 3331 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি বলেছেন, ইস্তাউসু বিন নিসা, নবীজি বলেন তোমরা নারীদের সাথে ভালো আচরণ করো, মহিলাদের সাথে ভালো ব্যবহার করো, তোমাদের বিবিদেরকে দ্বীনের নসিহত শোনাও, তোমাদের বিবিদের সাথে উত্তম ব্যবহার করো। কেন? নবীজি বলেন, ফাইনাল মারআতা খুলিকাত মিন জিলাইন, কারণ নারীদেরকে পাঁজরের বাঁকা হাড় থেকে আল্লাহ বানাইছে। পাঁজরের বাঁকা হাড় থাকে না, কয়েকটা বাঁকা হাড় থেকে আল্লাহ নারীদেরকে বানিয়েছে। এরপরে নবীজি বলেন, ওয়া ইন্না আওয়াজা শাইইন ফি জিলাই আ'লা, পাঁজরের যে সমস্ত হাড় থাকে তার মধ্যে উপরের হাড়টা সবচেয়ে বেশি বাঁকা, আর এই সবচাইতে বেশি বাঁকা হাড় থেকে নারীদেরকে আল্লাহ বানিয়েছে। সুবহানাল্লাহ। একটা বাঁকা হাড় থেকে নারীদেরকে বানাইছে, সুতরাং তারা একটু বাঁকা, তোমরা তাদের সাথে ভালো ব্যবহার করো। শোনো, ফাইন যাহাবতাহু আন তুকিমাহু, তুমি যদি বাঁকা হাড্ডিটারে টাইনা সোজা করতে যাও, কাসারতাহু, এই হাড্ডিটা ভেঙে যাবে। বাঁকা হাড্ডিটা টাইনা সোজা করতে গেলে হাড্ডি ভেঙে যাবে। ওয়া ইন তারাকতাহু লাম ইয়াজাল আওয়াজা, আর যদি তুমি হাড্ডিটা ছেড়ে দাও, এই হাড্ডিটা বাঁকা হইতেই থাকবে, বাঁকা হইতেই থাকবে। এই জন্য হাড্ডিটারে দুই পাশে ধরে রাখো, তাই না সোজাও করতে যাও না, ছাইরাও দিও না, যাতে সোজা বাঁকাই হইতে থাকে, বাঁকাই হইতে থাকে। কথাটা কি বুঝছেন সবাই? নারীদের সাথে সহনশীল আচরণ করো, বেশি টানাটানিও করো না, একেবারে ছাইরাও দিও না। কথাটা বুঝতে পারছি? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। আমিন। এটা হলো নারীদের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এবার আরেকটা মজার হাদিস শুনেন। আমি মা বোনদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলব। বুখারী শরীফের 304 নম্বর হাদিস, 304। এই হাদিসের মধ্যে নবীজি বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, নবীর একজন সাহাবী, তিনি বলেন, ওয়া আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল আযহা আও ইয়াউমাল ফিতরি, নবীজি ঈদের দিন বের হইলেন। কোন ঈদ? কোরবানির ঈদ না রোজার ঈদ, এটা আমার সঠিক মনে নাই।
যে কোনো একটা ঈদের দিন নবীজি বের হইলেন ইলাল মুসাল্লা, ঈদগার দিকে, যেই মাঠে নামাজ হয় নবীজি ওই মাঠে যাইতেছেন। ফামাররা আলা মাশারিন নিসা, নবীজি নারীদের পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন। একটা জায়গায় বহু নারীরা একত্রিত হয়েছে, নবীজি এদের পাশ দিয়ে যাইতেছেন। যাওয়ার সময় নারীদের মজমার দিকে তাকায়া নবীজি বললেন, ফাকালা লাহুন্না, নবীজি নারীদেরকে বললেন, তাসাদদাকনা, তোমরা আল্লাহর রাস্তায় বেশি বেশি দান সদকা করবা। ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, কারণ আমি জাহান্নামে পুরুষের তুলনায় নারীদেরকে বেশি দেখছি। জাহান্নামে পুরুষের তুলনায় নারী বেশি, এটা আমি দেখছি। তোমরা আল্লাহর রাস্তায় একটু বেশি করে দান সদকা করো। এবার নারীরা প্রশ্ন করে বললেন, ফাবিমা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, নারীর তুলনায় পুরুষের সংখ্যা কম, পুরুষের তুলনায় নারীর সংখ্যা জাহান্নামে বেশি, তার কারণটা কি? আমরা সেই কারণ সম্পর্কে জানতে চাই। এটা কেন আমরা বেশি জাহান্নামে যাব, কারণ কি? নবীজি বললেন, নারীরা জাহান্নামে যাবে, অধিকাংশ নারী জাহান্নামে যাবে দুইটা কারণে। একটু আওয়াজ করে বলেন, কয়টা কারণে? এক নম্বর, নবীজি বললেন, তুকসিরনাল লান, তোমরা বেশি বেশি লানত করো। দুই নম্বর, ওয়া তাকফুরনাল আশীর, তোমরা নিজের স্বামীর প্রতি কৃতজ্ঞ আচরণ করো না। এক নাম্বার, মানুষের কথায় কথায় বদদুয়া দেওয়া। মানুষের জন্য লানত করা, বদদুয়া দেওয়া ঠিক না। দুই নাম্বার, স্বামীর প্রতি তোমরা কৃতজ্ঞ না। স্বামী তোমার জন্য জীবন ভরা কষ্ট করে, কোনদিন ছোট্টখাট্ট একটা বিষয় নিয়ে ঝগড়া লাগলে আমি দেখা তোমার ঘর করতেছি, অন্য কোনো মেয়ে হইলে জীবনেও তোমার ঘর করলো না। আছে না নাই? কি বুঝছে যে আমার বাপে তোমার টান বিয়ে দিছিল, আমি আজ পর্যন্ত তার কারণ খুঁজে পাই না। আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন, বুখারী শরীফের বর্ণনা, মুসলিম শরীফেও আসছে, নবী বলেন, ওয়ালাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহরা, তুমি যদি কোন নারীর ব্যাপারে 12 বছর তার সাথে সুন্দর করে ঘর সংসার করছো, কোনোদিন ঝগড়া হয় নাই, ওয়ালাউ রাত মিনকা শাইআ, 12 বছর পরে যদি সামান্য একটু ঝগড়া হয়, ফাকালাত লাম আরা মিনকা খায়রান কাত্তু, আমি তোমার পরিবারে আয়েশা জীবনে কোনোদিন সুখ পাইলাম না, এই কথা তারা বলবে। 12 বছর যদি তার সাথে ভালো করে সংসার করো, একদিনও ঝগড়া না হয়, 12 বছর পরে একদিন ঝগড়া হয়েছে, সে বলবে জীবনটা তেজপাতা করে দিছো, কোনোদিন তোমার ঘরে সুখ পাইনি। এই কথা তারা বলবে। বলেন, বলে কি বলে না? এখন বললেও অনেকে শরমে কইতো না, কেমনে কই, বাস্তবেই বলে, কথা বল ঠিক কিনা? তো নবীজি বললেন, নারীরা দুইটা কারণে বেশি সমস্যায় পড়বে। এক নাম্বার, মানুষের বদদুয়া দেয়, খুব বেশি বদদুয়া করে। ঝগড়া লাগলে দেখবেন একজনের উপরে বদদুয়া আর লানত করতে করতে অবস্থা খারাপ। নিজের ফুলাফান্ডিরে ছাড়ে না, পোলা একটু উল্টা পাল্টা করছে, ওই তোর উপর খোদার গজব করতে পারে না, আল্লাহ ঠাডা করতে পারে না, গাড়ির তলে পড়ে মরতে পারস না, আমনে ওই এলাকায় এটি কয় না, এটি বলবেন না। মা বোনদেরকে বিশেষ করে বলবেন, খায়া না খায়া, সুখে দুঃখে সব সময় স্বামীর পাশে থাকবেন, স্বামীর সহযোগী হইবেন, দুর্দিনেও কাছে থাকবেন, সুদিনেও কাছে থাকবেন। এই জন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে কোনদিন বলে নাই, কি ভাই তোমার সাউন্ড এরকম করতেছে, কমায় দাও, বেশি লাগতো না, বাস। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি কোনদিন বলেন না। মাঝে মধ্যে খুব বেশি মন খারাপ থাকলে কবরের পাশে গিয়ে কাঁদতেন, জিয়ারত করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যায় বলতেন, আমাদের মতন মানুষকে পাওয়ার পরেও আপনি একজন বুড়ি মানুষকে বুঝতে পারলেন না। নবীজি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ধমক দিয়েছেন, শোনো, তোমরা আমার সুখের দিনের সাথী,
খাদিজা আমার দুর্দিন দুঃখের সময়ের সাথে আমি কখনো তাকে বলতে পারি। এই জন্য যতদিন পর্যন্ত আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা জীবিত ছিলেন, রাসূলুল্লাহ দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। খাদিজাতুল কুবরার ইন্তেকালের পরে দ্বিতীয় বিবাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এই জন্য মা বোনদেরকে বলবো, স্বামীর সংসারে সুখের সময়ও পাশে থাকবেন, দুঃখের সময়ও পাশে থাকবেন। সংসারে বরকত দেওয়ার মালিক কে? দান বরকত দেওয়ার মালিক কে? বহুত কোটিপতি মানুষ আছে, টাকা পয়সার অভাব নাই, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত না থাকার কারণে কোটি টাকাওয়ালা সংসারের মধ্যে আগুন জ্বলতে থাকে, কোনো সুখ শান্তি নাই। বহুত রিকশাওয়ালা একদিন কি খাবে পরের দিন জানে না, আজকে কি খাবে কালকে জানতো না, কালকে কি খাবে আজকে জানে না, কিন্তু পরিবারটারে জান্নাতের মতন সুখ শান্তি দিচ্ছেন কে? আল্লাহ। এই জন্য মা বোনদেরকে বলবো, দুইটা গুণ, দুইটা কারণে অধিকাংশ নারীরা জাহান্নামে যায়। এক, তুকসিরনাল্লাহ, তোমরা মানুষকে বেশি বেশি বদদুয়া করো, কথায় কথায় মানুষের ব্যাপারে লানত দাও। দুই নাম্বার, ওয়াতাকফুরনাল আশির, স্বামীর প্রতি কৃতজ্ঞ আচরণ করো না, স্বামীর সাথে শুকরিয়ামূলক আচরণ করো না। এই দুইটা কাজ থেকে তোমরা বিরত থাকবা, এই দুই কাজ তোমরা করবে না। আল্লাহ আমাদের এই অন্তত ত্রিশাল বা বগার বাজার এলাকার আশপাশের মা বোনদের মানুষদেরকে লানত করা, স্বামীর প্রতি কৃতজ্ঞ হওয়া, এই দুইটা কাজ, লানত থেকে বিরত থাকা, স্বামীর প্রতি কৃতজ্ঞ হওয়ার তৌফিক আল্লাহ দান করেন। আমিন। একটা হাদিস বলি, মা বাবার কথা, এই যে আমি বললাম সন্তানদের জন্য ভুলেও বদদুয়া করেন না। কথায় কথায় যে কন তুই গাড়ির তলে পড়ে মরতে পারস না, তোর উপরে খোদার গজব করতে পারে না, ঠাডা পড়ে মরতে পারস না, এই যে কথাগুলো বলে, আপনি কি চান আসলে যে আপনার সন্তানরা গাড়ির তলে পড়ে মারা যায়? কোনো মা কি এটা চায়? কোনো মা চায় না। তারপরেও মনের আক্ষেপে কষ্টের কারণে বলে, আপনার সন্তান যদি আপনাকে কষ্ট দেয় দিতে পারে, পরে ঝাড়েন, শাসন করেন, মারেন, ধমকান, বিচার করেন, কিন্তু বদদুয়া করেন না। মা বাবার কথা যেমন দামি, মা বাবার কথা তেমন ভয়ঙ্কর, তেমন ক্ষতি হয়ে যাইতে পারে, আজীবনের ক্ষতি হয়ে যাবে। একটা হাদিস বলি, মা বাবার কথাটা কেমন কেমন ধরনের মারাত্মক এফেক্ট করতে পারে, একটা হাদিস বলে আমি কথা গোছায় নিয়ে আসি। বুখারী শরীফের হাদিস ৬৪০৩ নম্বর, ৬৪০৩ নম্বর হাদিস, ৬৪০৩। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال, আবু হুরায়রা থেকে বর্ণিত, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, كان جريج رجلا عابدا في بني إسرائيل, জুরাইজ নামে একজন বিখ্যাত আবেদ ছিলেন বনি ইসরাইলের মধ্যে, খুব ইবাদত করতেন। নবীজি বলেন, ফাত্তাখাযা সাওমাতান, এই লোকটা ছোট্ট একটা ইবাদতখানা বানায় নিছে, ফাকানা ফিহা ইউসাল্লি, সব সময় এই ইবাদতখানার মধ্যে লোকটা নামাজ পড়ে। নাম ছিল জুরাইজ। বলেন কি নাম? জুরাইজ। ইবাদতখানার মধ্যে নামাজ পড়ে সব সময়, একদিনের ঘটনা। ফাতাতুহু উম্মুহু, জুরাইজের মা একদিন এই ইবাদতখানার সামনে আসছে, আসার পর ফাকালাত ইয়া জুরাইজ, দরজার মধ্যে টক টক করে টোকা দিয়ে কয়, বাবা জুরাইজ, সন্তানকে ডাক দিছে। ওয়া হুয়া ইউসাল্লি, ঘরের মধ্যে জুরাইজ তখন নামাজ পড়তেছিলেন। কি করতেছিলেন? এবার জুরাইজ মনে মনে চিন্তা করে, ইয়া রাব্বি উম্মি ওয়া সালাতি, আল্লাহ একদিকে আমার নামাজ, একদিকে আমার মা ডাকতেছেন, আমি কোন দিকে যাব? নামাজ চালিয়ে যাব না মার ডাকে সারা দিব? এটা চিন্তা করে ফাকবালা আলা সালাতিহি, জুরাইজ নামাজ পড়তে থাকে, ডাকে সারা দেয় নাই। ফারাজাত, জুরাইজের মা ওই দরওয়াজার সামনে থেকে বাড়িতে চলে গেছেন। ফাতাতহু সানিয়া, দ্বিতীয়বার আবার আসছেন, কিন্তু ডাকে সারা পায় নাই। জুরাইজ তখনও নামাজ পড়তেছিল।
তিন নাম্বার বার আসছেন, তিন নাম্বার বারে আইসাও ডাক দিয়া ডাকে সারা পাই নাই, আবারও মা চলে গেছেন। যাওয়ার সময় মার মনে কষ্ট, তিনবার সন্তানদের ডাকতে আসলাম, সন্তানের দেখা পাইলাম না। এই জন্য আসমানের দিকে তাকায় বলে, আল্লাহুম্মা লা তুমিতু হাত্তা ইয়ানজুরা ইলা উজুহিল মুমিসাত। আল্লাহ আর মরণ যেন কোন বেশ্যা নারীর চেহারা না দেখা না হয়, ওর জন্য কোন বেশ্যা নারীর চেহারা না দেখে যেন মা মরে। এই কথা কয়ে মা মনে দুঃখে গেছে, চলে গেছে। কিছুদিন পর ফাতাযাকারা বানু ইসরাঈল জুরাইজান ওয়া ইবাদাতাহু। বনি ইসরাইলের মধ্যে কিছুদিন পর নির্বাচনের সময় আসলো, যখন তারা নির্বাচন করবে। নির্বাচন যখন আসে তখন এলাকার মধ্যে অনেক রকম পরিবেশের পরিবর্তন ঘটে। কেউ ঘটে না? দিন দিন জুরাইজের জনপ্রিয়তা ব্যাপক আকারে বাড়তেছে। লোকটা খুব ভালো মানুষ, সবাই জনপ্রিয় একজন মানুষ হিসেবে সর্বসাকুল্যে সবার সিদ্ধান্ত হলো যে জুরাইজ সবচাইতে উপযুক্ত ব্যক্তি। তো বনি ইসরাইলের মানুষরা চিন্তা করলো জুরাইজের ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়া দরকার। উনি যদি এত জনপ্রিয় হয়ে যায় তাইলে আমাদের সমস্যা আছে। কথাটা কি বুঝতে পারছেন? মনোযোগ দিয়ে শোনেন। তারা যখন চিন্তা করলো জুরাইজের ব্যাপারে কিছু করা দরকার, নাইলে আমাদের নেতৃত্ব তার দিকে চলে যাইতে পারে, কি করা যায় শোনেন। তারা চিন্তা ভাবনা করতেছিল এমন সময়, ওয়াকানাত ইমরাতুন বাগিয়ুন ইয়াতামাসসালু বিহুসনিহা। বনি ইসরাইলের মধ্যে একটা বেশ্যা নারী ছিল, যার সৌন্দর্য এলাকার মধ্যে সবচেয়ে বেশি ছিল। মানুষ দৃষ্টান্ত দিত, অমকের মতন সুন্দর, এত ভালো চেহারাওয়ালা, সুন্দর চেহারাওয়ালা এক নারী ছিল। এই নারী বনি ইসরাইলের মানুষদেরকে বললেন, লাউ শিতুম লাউফিনান্নাহু লাকুম। তোমরা যদি চাও আমি বনি ইসরাইলের ক্ষতি করতে রাজি আছি, তোমরা যদি আমাকে পুরস্কার দাও আমি বনি ইসরাইলের ক্ষতি করব। তারা সম্মতি দেয়, যদি পারো বনি ইসরাইলের নারী তুমি যদি পারো তাহলে জুরাইজের কোনো ক্ষতি করে দেখাও। ফাতাআররাযাত লাহু নাফসাহা। এই নারী সব সময় জুরাইজের সামনে দিয়ে ঘোরাফেরা করার চেষ্টা করে। ফালাম ইয়ালতাফিত ইলাইহা। কিন্তু জুরাইজ একবারের জন্য নারীর দিকে চোখ তুলে তাকান না। বহুত চেষ্টা করছে, কোনদিন চোখ তুলেও এই নারীর দিকে জুরাইজ তাকায় নাই। নারী পড়ে গেছে বিপদে, কি করব দেখেন। ফাআতাত রাইয়ান কানা ইয়াউই ইলা সাওমাতিহি। জুরাইজের গির্জার কাছে ইবাদতখানার পাশে একটা রাখাল বকরি চড়াইছে। এই নারী জুরাইজের কাছে চান্স না পায়া ওই রাখালের সাথে যায়, রাখালের কাছে যায়। ফাআমকানাতহু মিন নাফসিহা ফাওয়াকা আলাইহা। তার সাথে গিয়ে সম্পর্ক করে, তার সাথে শারীরিক সম্পর্ক করে। ফাহামালাত মিনহু। এই রাখালের বাচ্চা এই নারী তার পেটে নিয়ে নেয়। ফালাম্মা ওয়াজাআত। এই নারী যখন সন্তান প্রসব করে, ফাতাউ আলাইহা। সব মানুষ যখন এই নারীর কাছে আসে, এই বাচ্চা নিয়ে বলে, হাযা মিন জুরাইজ। এটা জুরাইজের অবৈধ সন্তান। বলেন নাউযুবিল্লাহ। তাই জুরাইজ আমার সাথে অপকর্ম করছে, এটা জুরাইজের সন্তান। আমি সাক্ষী দিতেছি, আমি স্বীকার করতেছি এটা জুরাইজের সন্তান। নাউযুবিল্লাহ। এবার জুরাইজের ব্যাপারে কিছু ষড়যন্ত্রকারী মানুষ আগে থেকে রেডি আছে না নাই? কথা কোন আছে না নাই? সব মানুষ ফাতাউ আলাইহি ওয়াস্তানজালু ওয়া হাদামু সাওমাতাহু। সব লোক দৌড়ায় জুরাইজের কাছে আসে, তার কলার ধইরা তার ইবাদতখানার মধ্যে থেকে টাইনা বের করছে। ওয়া হাদামু সাওমাতাহু। সাথে সাথে তার ইবাদতখানা মুরায়া মিসমার করে ভাঙিয়ে দিছে। বলেন নাউযুবিল্লাহ। ইবাদতখানাটারে ভাঙিয়ে দিছে, তসতস করে দিছে। জুরাইজ ওয়া জাআলু ইয়াজরিমুনাহু। সবাই জুরাইজকে মারতেছে। এমন সময় জুরাইজ বললেন, মা শানুকুম, তোমাদের কি সমস্যা? আমার সাথে কেন এমন আচরণ করো? ক্বালু, তারা জবাব দিয়ে বলে, জানাইতে বিহাদিহিল বাগিয়্যি, তুমি এই মহিলার সাথে ব্যভিচার করছো। ফাওয়ালাদাত মিনকা, এই নারী তোমার কাছ থেকে সন্তান পাইছে, এই যে তোমার অবৈধ সন্তান।
জুরাইজ ডাক দিয়ে বললেন, আইনা ছবি, ছোট বাচ্চা কোথায়? তোমরা ছোট বাচ্চাটারে আমার কাছে নিয়ে আসো। সাথে সাথে সবাই ছোট বাচ্চাটারে জুরাইজের সামনে নিয়ে যায়। তো আনাফি বাতিহি, জুরাইজ একটা টোকা তার পেটের মধ্যে দেয়, দিয়ে বলে, মান আবুকা, তোমার বাবাকে? আল্লাহ এই ছোট বাচ্চার জবান খুলে দেয়। ছোট বাচ্চা জবান দিয়ে কয়, ফুলানুর রাই, অমুক রাখাল হলো আমার বাবা। ছোট বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছে। বুখারী শরীফের এই হাদিসের মধ্যে বলা হয়, ছোট বয়সে আল্লাহ কথা বলার যোগ্যতা দিয়েছেন 3 জন শিশু। কয়জন শিশু? এই যে জুরাইজের সাক্ষী দিছে বনি ইসরাইলের ছোট বাচ্চা, ইউসুফ আলাইহিস সালামের সাক্ষী দিছে ছোট বাচ্চা, হযরত ঈসা আলাইহিস সালাম। এই 3 জন মানুষকে বাপ সারা দুনিয়াতে আসছে, এলাকায় নিয়ে গেছে মারিয়াম আলাইহিস সালাম। জিজ্ঞেস এটা কে? আমারে জিগায় না, তারে জিগায়। ঈসা আলাইহিস সালামের ছোটবেলায় জবান খুলে দিয়েছেন কে? কোরআন আর হাদিসে এই তিন জন শিশু সম্পর্কে পাওয়া যায় যে 3 জনের জবান আল্লাহ খুলে দিয়েছে। ছোট বাচ্চাটাকে যখন আনার পর পেটের মধ্যে একটা টোকা দিছে, টোকা দিয়ে জিগাইছে, তোমার বাবাকে? বইলে দিছে, আমার বাবা অমুক রাখাল। উপস্থিত মানুষ যখন সবাই আশ্চর্য হয়ে যায়, আরে আমরা কোন আল্লাহর ওলির সাথে বেয়াদবি করলাম? বলেন তো, সবার যখন বুঝ আসছে এই জুরাইজের জনপ্রিয়তা কমছে না বাড়ছে? এবার পরিবেশ হয়ে গেছে উল্টা, তার ক্ষতি করতে চাইছে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যখন একসাথে হয়েছে, ঘটনা যখন পাল্টায় গেছে। ফাজালু ইয়াতাকাব্বালুনাহু ওয়া ইয়াতামাসসাহুনা ইয়াদাহু। এবার সব মানুষ জুরাইজের হাতটা একটু ধরতে চায় আর জুরাইজের কপালে চুমা দিতে চায়। সব মানুষ আবেগে তার হাত ধরবো, আল্লাহর একজন ওলি, কোনো সন্দেহ নাই। তার হাত ধরে একটু তার স্পর্শ করে দেখতে চায় আর তার কপালে চুমা দিতে চায়, হাতে চুমা দিতে চায়। এই পরিবেশ হয়ে গেছে। মানুষজন ভুল স্বীকার করে বলল, না বনি সাওমাতাকা মিন যাহাবিন, আমরা আপনার ইবাদতখানাটা স্বর্ণ দিয়া ইবাদতখানা বানায় দিতে চাই। যে ইবাদতখানা ভাঙছি এটারে আমরা স্বর্ণ দিয়ে বানাবো, আপনি অনুমতি দেন। জুরাইজ জবাব দিয়ে বললেন, লা বাল আইদুহা কামা কানাত, আমার ইবাদতখানা যেমন ছিল মাটির, তোমরা মাটি দিয়ে বানায় দাও, আমার ইবাদতখানা স্বর্ণ দিয়া বানাইতে হবে না। স্বর্ণ দিয়ে বানানোর প্রয়োজন নেই। এই যে একটা হাদিস, হাদিসটা অনেক লম্বা, আমি সংক্ষেপে বলেছি, শোনেন। এই হাদিস থেকে আমরা 7টা বিষয় জানলাম। কয়টা? জুরাইজের কিন্তু বাস্তবিক পক্ষে কোনো ক্ষতি হয় নাই, একটু হেনস্থার শিকার হয়েছে, একটু ষড়যন্ত্রের শিকার হয়েছে, কিন্তু ইজ্জত সম্মানের মালিক কে? এক নাম্বার জানলাম, পৃথিবীতে যত ভালো মানুষই হোক, জুরাইজ কারো কোনো ক্ষতি করে নাই। পৃথিবীতে যত ভালো মানুষই হোক, তার কিছু শত্রু থাকে। কথা বল, জুরাইজ কারো ক্ষতি করে নাই, শত্রু কিছু তৈরি হয়ে গেছে। আপনি কেন এত ভালো? এই ভালো হওয়াটাই আপনার দোষ। আপনার ভালো হওয়ার জন্যই বহু মানুষ আপনার শত্রু হয়ে যায়। আপনি কিচ্ছু করেন নাই, কিন্তু অটোমেটিক সে আপনার শত্রু। 1 নাম্বার কথা জানেন, মানুষ যত ভালোই থাক তার কিছু শত্রু থাকে। 2 নাম্বার কথা, মা বাবা সন্তানের আচরণে যদি কষ্ট পায়, কখনো ভুলেও মা বাবার উচিত নয় সন্তানের জন্য উচিত না। জুরাইজের এই অবস্থা কেন হয়েছে? ওই যে মা দোয়া করছিল, আল্লাহ কোন বেশ্যা নারীর চেহারা না দেখে ওর বরফ দিও। আজ ওই কারণে মার ওই একটা কথার কারণে জুরাইজের এই পরিস্থিতির শিকার হতে হয়েছে। কথা বল ঠিক কিনা? 2 নাম্বার, কোন মানুষ যদি নির্দোষ হয়ে বিপদে পড়ে, ওই বিপদে ওই নির্দোষ মানুষকে সহযোগিতা করেন কে? 3 নাম্বার, দ্বীনের কাজ করতে গিয়ে যারা বিপদে পড়ে তাদের সম্মান আল্লাহ কমান না, বরং আল্লাহ বাড়ায়া দেয়। বাংলাদেশে যে সমস্ত হক্কানি ওলামায়ে কেরাম জেলে গেছিলেন, জেলে নানান রকমের মিথ্যা মামলা সামলা দিয়ে জেলে রাখছে 2-3 বছর। জেল থেকে বের হওয়ার পরে তাদের জনপ্রিয়তা কমছে না বাড়ছে? মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ, উনি দীর্ঘ কয়েক বছর দেশের বাহিরে ছিলেন নানা কারণে। বিদেশ থেকে আসার পরে দেশে ওনার জনপ্রিয়তা কমছে না বাড়ছে? আল্লামা মামুনুল হকের জনপ্রিয়তা কমছে না বাড়ছে? রফিকুল ইসলাম মাদানী জনপ্রিয়তা কমছে না বাড়ছে? আলী হাসান উসামা, খালেদ সাইফুল্লাহ ইউবি, জুনায়েদ আল হাবিব, হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি
যারা এই জেলখানার কারাগারে গেছে তাদের জনপ্রিয়তা আগের তুলনায় বর্তমানে কমছে না বাড়ছে? তো 4 নম্বর কথা, মানুষ ষড়যন্ত্র করলে, মিথ্যা কথা বইলে, মানুষকে ফাঁসাইতে চাইলে তার জনপ্রিয়তা কমে না, বরং তার জনপ্রিয়তা আল্লাহ বাড়ায় দেয়। যেমন জুরাইজের জনপ্রিয়তা বাড়ায় দিয়েছেন কে? আল্লাহ। 5 নম্বর কথা, মুমিন ব্যক্তি বিপদে পড়লে সে বলবে দানি আন উসাল্লি রাকাতাইন। জুরাইজ বলছিল, রাখো আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। 2 রাকাত নামাজ পড়ে নিয়ে বলছে, বাচ্চা কই, বাচ্চাকে নিয়ে আসো। পরে পেটের মধ্যে পড়া দিছে। হাদিসটা তো বড়, আমি সংক্ষেপ করছি। মুমিন ব্যক্তি বিপদে পড়লে সহযোগিতা চাইবে কার কাছে? আল্লাহর কাছে। এটা আমার আপনার উচিত। হঠাৎ কোনো ষড়যন্ত্রের শিকার হয়েছে, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়ছে, সুযোগ থাকলে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মোনাজাত করুন। নামাজের সুযোগ নাই, এমনি আল্লাহকে বলে, দুনিয়ার কেউ আপনাকে সহযোগিতা করতে না পারলেও সব সময় আমারে আপনারে সহযোগিতা করতে পারেন কে? আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সব সময় সক্ষম মানুষকে সহযোগিতা করতে। এই গেল 5 নাম্বার। 6 নাম্বার কথা, নফল নামাজের সময় মা ডাক দিলে নামাজ বাদ দিয়া মার ডাকে সাড়া দেওয়া উত্তম। জুরাইজ যদি ওই নফল নামাজ ভাঙ্গে মার ডাকে সাড়া দিতেন তাইলে আর এই কাজ হইত না। কথা কোন ঠিক কিনা? আপনি নফল পড়তেছেন, মা ডাক দিছে, নামাজ ছেড়ে দিয়ে মার ডাকে সাড়া দেন, পরে এসে নামাজ পড়ে, অসুবিধা নাই। 6 নাম্বার কথা গেল। 7 নাম্বার কথা, তারা বলেছিল আমরা আপনার ঘরটাকে স্বর্ণ দিয়ে বানিয়ে দেই। সে বলছে না, আমি স্বর্ণ দিয়ে চাই না, আগে যেমন ছিল, বাল আইদুহা কামা কানা, আগের মতোই বানিয়ে দাও। জানা যায় এই হাদিস থেকে কোন আল্লাহর ওলি কখনো দুনিয়াদার হয় না, দুনিয়ার প্রতি তার কোনো লোভ থাকে না। কন্যা সুবহানাল্লাহ। এই 7টা বিষয় একটা হাদিস থেকে আমরা জানতে পারি। তো মা বোনদেরকে এই 2টা কথা বিশেষ করে বলবো, স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকবেন, দুর্দিনেও পাশে থাকবেন, কষ্টের সময় পাশে থাকবেন, সুখেও পাশে থাকবেন। 2 নাম্বার, নিজের সন্তানদের ব্যাপারে কোনো লানত দিবেন না, বলেন ইনশাআল্লাহ। আর হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ তাআলা 4 শ্রেণীর নারীকে বিনা হিসেবে জান্নাত দিবেন। কয় শ্রেণীর? 4 শ্রেণীর। 8 শ্রেণীর নারীকে আল্লাহ জান্নাত দিবেন না, 12 শ্রেণী। আমি যদি কখনো আপনাদের এলাকার আশেপাশে আসি, 4 শ্রেণী জান্নাতি নারী, 8 শ্রেণী জাহান্নামী নারী নবীজি বলে গেছে। এই 12 শ্রেণীর কথা নবীজি জানায় গেছে। আমি ওই দিন এই 12 শ্রেণীর বিষয় নিয়ে সুন্দর আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে আমার লম্বা কথা বলার কথা ছিল। আমি মায়ের মসজিদে আইসা মাগরিবের নামাজ পড়ছি, মায়ের মসজিদে। কিন্তু আমি আইসা এই যে বাইতুল কোন মসজিদটা, পাশের যে মসজিদটা আছে বাজারে, বাবু সালাম মসজিদে আমার এশারের নামাজ পড়ানোর কথা, ওইরা এখানে বয়ান করার কথা। কিন্তু 1 ঘন্টা 24 মিনিট আমি ভাবুকা বসা, জ্যাম ছিল, বৃহস্পতিবার আসতে পারিনি। আমার এখন যাইতে হবে সেই মুক্তাগাছা থেকে আবার সেই জামালপুরের কাছাকাছি ভাবকির মোড়, ওইদিকে একটা প্রোগ্রাম আছে, আরো 2টা প্রোগ্রাম আছে এটার পরে। এই জন্য আমি মুক্তাসার কথা বললাম, মা বোনদের ব্যাপারে 2টা কথা বললাম। 1 নাম্বার, সন্তানদেরকে ভুলেও কোনোদিন বদদুয়া করবে না, ভুলেও না। স্বামীর প্রতি অকৃতজ্ঞ হবে না। আপনি সুখে থাকেন, আপনার স্বামী রিক্সাওয়ালা হলেও সে আপনার জন্যই রিক্সা চালায়। সে চা বিক্রি করলে আপনার জন্য চা বিক্রি করে, বাদাম বেচলে, ঝালমুড়ি বেচলে, এটা আপনার জন্য বেচে। এই জন্য আপনার স্বামী যেমনই আছেন, 2 জনের মধ্যে মিল মহব্বত থাকলে সুখ শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। এই এলাকার প্রত্যেকটা মা বোনকে 5 ওয়াক্ত নামাজি, দিনদার, পরহেজগার, মুত্তাকি, পর্দানশীল হিসেবে কবুল করেন, বলেন আমিন। যে কথাগুলো বললাম, আল্লাহ আমার মা বোনদেরকে, আমাদের মা বোন সহ আমাদের সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করেন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।